ওকে। তোমাদের দুজনেরই কি ফ্রেম বানানো হইছে? হইলে জানায়ও। Yes, sir. Yes, sir. তো আজকে যে ছবিটা আঁকবো সেটা সুন্দর ছবি আর অনেক সিম্পল। এটা ধরো কি বলবো, একটা বনের মধ্যেকার ছবি। হ্যাঁ বলো। হ্যাঁ বলো। স্যার আমার ভাই পাশ থেকে দুষ্টুমি করছিল, সরি। ও আচ্ছা। তো এই ছবিতে সবার প্রথমে আমরা এমন একটা জায়গা দেখাবো যে বনের মাঝখান দিয়ে রাস্তা চলে গেছে, এই পাশে একটা বাড়ি আছে একটু উঁচু জায়গাতে, আশপাশে বড় বড় গাছপালা, ঘাস টাস এগুলা দিয়ে দেখাবো। আচ্ছা, আর এরকম দৃশ্য আঁকবা নাকি নদীর টদীর সমুদ্রে কোনো দৃশ্য আঁকবা, মানে পানি দিয়ে? স্যার এরকমই একদম। আচ্ছা, সবুজ বেশি থাকলে সুন্দর লাগে দৃশ্যে। তো শুরু করি। সবার প্রথমে তো আমরা কি করব, যে এখানে তো কোনো ধরো যে রেখা টেখা নাই, যেমন এই যে আমরা প্রথমে কি করি যে দিগন্ত রেখা কি দূরে গাছপালা, এগুলা তো এরকম দৃশ্যে নাই, এখানে সবই এলোমেলো। তো আমরা সবার প্রথমে রোডটা এঁকে নেব। আচ্ছা, রোড এবং মাটি এটা এঁকে নেব। আচ্ছা, তো রোড আঁকার জন্য দেখো আমরা বাম সাইড, সরি এটা তো ডান সাইড। আচ্ছা আমি লাইট দিয়ে আসি দাঁড়াও। ডান সাইডে নিচের দিক থেকে আমরা শুধু একটা রেখা টেনে দেব। এই যে টেনে দিলাম একটা রেখা। এই যে রেখা টানলাম এটা একেবারে সোজা না টেনে একটু ধরো যে সোজা থেকে একটু উঁচু হয়ে গেল এরকম টানতে হবে। যে সোজা টেনে একটু উঁচু হয়ে গেল, অর্থাৎ একটু উঁচু নিচু জমি। আচ্ছা, তো একদম সোজা না টেনে এরকম সোজা টেনে একটু উঁচু বা একটু নিচু হয়ে গেল এরকম করে টানতে হবে। তারপরে এই কর্নার থেকে আমরা রাস্তার আরেক ধাপ নিয়ে যাব। আচ্ছা, এখন রাস্তা কিন্তু এ পর্যন্তই হবে, এখন এর পেছনে রাস্তাটা দেখা যাবে না, এদিক দিয়ে চলে গেছে রাস্তা। আচ্ছা, এখান থেকে আমরা নিয়ে যাই ওকে, নিয়ে গিয়ে মেলায় দিব যে এখানে উঁচু জমির পরে একটু নিচু ঢালু আছে, ঢালুর পরে আবার রাস্তা আছে, ওটা পরে। আচ্ছা, এটা হইলে আমাকে জানাও। তো এটা আমরা একটা রোড আঁকলাম যেটা বনের মধ্যে দিয়ে চলে গেছে, আর এই যে এটা এরকম দিয়ে শেষ করেছি, এরপরে একটু খাল আছে, খালের পরে আবার রাস্তা শুরু ওই দিক দিয়ে। এটা যেহেতু একটু উঁচু জায়গা এই জন্য নিচের খালটা দেখা যাচ্ছে না। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে একটা মাটি শুরু করব। তো মাটি অবশ্যই আঁকা বাঁকা করে যত সম্ভব দেওয়ার চেষ্টা করব, সোজা ভাবে না দিয়ে। এরকম আঁকা বাঁকা করে আমরা একটা মাটির অংশ বানালাম এবং এই জায়গাটায় একটা ঘর হবে। আচ্ছা, এখন এখানে যে ঘরটা হবে সেটা আমরা কি করতে পারি, দোতলা ঘর দেখাতে পারি। দোতলা ঘর কিন্তু চালেরই, অর্থাৎ চাল দেওয়া, বাঁশের টিন দেওয়া, সিমেন্টের ঘর, আর দালানটা সিমেন্ট, চালটা সিমেন্টের না। তো আমরা এই যে মাটিটা ভাগ করবো, এটা তো একটু এলোমেলো আঁকা বাঁকা হইলে কোনো সমস্যা নাই, জাস্ট একটা মাটি, এবং এখানে ঘাস টাস দিয়ে পরে চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এখন এই মাটিটা ভাগ করার পরে আমরা এই মাটিটাকে আবার 2-3 রকম ভাবে আলাদা আলাদা করে দিব, এভাবে রেখা টানার মাধ্যমে। এই যে রেখাগুলা টানলাম, ধরো এখানে ঘাস হবে আলাদা আলাদা, এখানে এক রকমের ঘাস, এখানে ঘাস, এখানে ঘাস। তাহলে রেখা টানলাম সুবিধার জন্য যে এর মধ্যে এক রকমের ঘাস, এখানে এক রকমের ঘাস, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যখন আমরা ঘাস দিব। আচ্ছা, এই যে রেখাটাও ইচ্ছা মতো টানা যাবে, এমন না যে আমি যেভাবে টানছি সেভাবে, কম বেশি করা যাবে। আচ্ছা, শুধু সাজাচ্ছি।
তারপরে আমরা রং করার সময় তো আসল জিনিস দেখবো। এখন জল রং দিয়ে আঁকার সময় তো সবকিছু দেওয়া যায় না। এখন শুধু গাছটাই দিতে পারবো। গাছ দিতে হবে, পাতা তো আর দিতে পারবো না পেন্সিল দিয়ে। ওটা আমাদের রং দিয়ে দিতে হবে। যে আশপাশে যে ঝোপঝাড় এগুলো তো রং দিয়ে দিতে হবে। ঘাস রং দিয়ে দিতে হচ্ছে। তো জল রং দিয়ে আঁকার সময় কিন্তু একদম কমপ্লিট ভাবে আঁকা যায় না। শুধু একটা রাফ ভাবে একটা আইডিয়া করে নিতে হয় যে এইখানে এই জিনিসগুলো আমরা দেবো। ওই আইডিয়া করে নিয়ে তারপরে বাকিটা রং দিয়ে কমপ্লিট করতে হয়। আচ্ছা, এ পর্যন্ত কি তোমাদের হইছে? ইয়েস স্যার। আচ্ছা, এবার দেখি আমরা এখানে একটা ঘর দেখাবো। তো ঘরটা দেখাবো আমরা দোতলা ঘর, অর্থাৎ যে কাঠের দোতলা ঘর থাকে না ওইরকম। তো দোতলা ঘর আঁকানো কিন্তু একদম সোজা, শুধুমাত্র ওই ঘরের দেয়ালটা যদি আমরা লম্বা করে দিই তাই কিন্তু দোতলা ঘর হয়ে যাচ্ছে। আচ্ছা, তো আমরা শুরু করি, প্রথমে আমরা ঘরের চাল দিয়ে শুরু করি। তো যেহেতু দোতলা ঘর একটু উঁচুতে দিতে হচ্ছে, তো আমি এখান থেকে শুরু করছি চাল। আচ্ছা, এই ঘর তো আমরা সবাই পারি, ঘর পারি না এমন তো কেউ নেই। আচ্ছা, আচ্ছা, এটা একটা ঘর হইলো, কিন্তু এটা তো দোতলা ঘর মনে হচ্ছে না, তাই না? এবারে এটাকে দোতলা ঘর বানাবো। এই যে চালটাকে লম্বা করে দেব নিচের দিকে, সরি দেয়ালটাকে লম্বা করে দিব, যে দেয়ালটাকে লম্বা করে দিলাম। হ্যাঁ, এই যে এই দাগটা আছে, এই দাগটাকেও ডান দিকে একটু বাড়ায় দিব, বাড়িয়ে দিয়ে এটাকে আবার দেয়াল বানায় দিব। এবং এ পাশে যে দাগটা আছে এটাকেও সামান্য একটু বাড়িয়ে দিয়ে এটাকেও দেয়াল বানায় দিব। আচ্ছা, তো আমার এটা একটু বেশি বাঁকা হয়ে গেছিল, এটা একটু সোজা করলাম। ওকে, এইটুকু হইলে আমাকে জানিও। স্যার গেছি। আচ্ছা, এবার দেখো এখানে একটা আমরা চাল দেব। চাল দেব কিভাবে? জাস্ট আমরা এভাবে ডান দিকে বাঁকাবো, সরি বাম দিকে বাঁকাবো একটা রেখা, ডান দিকে বাঁকাবো একটা রেখা, সোজা টেনে। আচ্ছা, তো সোজা একটা রেখা, ডানে বাঁকানো বামে বাঁকানো, এভাবে আমরা একটা চাল দিয়ে দেব। এখন এখানে ডান দিকে রেখাটা একটু বেশি বাঁকানো থাকবে, বাম দিকে রেখাটা একটু কম থাকবে, এটা একটু খেয়াল করতে হবে। অ্যাঙ্গেলে দেখতে পাচ্ছি তো ডান দিকে রেখাটা যতটা বাঁকাবো বা যত বড় করব, বাম দিকে রেখাটা তার থেকে কম বাঁকাবো, কম বাঁকিয়ে শুধু মেলায় দিব। স্যার আমার একটু দেখাতে পারবেন? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তো এই যে আমাদের এ পর্যন্ত ঘর হয়েছিল, এই যে দেয়াল নিচের দিকে বাড়ায় দিছি, এটুকু করছো? ইয়েস স্যার। আচ্ছা, এই যে একতলা, একতলার ওই রেখা থেকে শুরু করছি, সোজা একটা রেখা টানছি, হ্যাঁ, রেখা টেনে বাম দিকে অল্প বাঁকাইছি, অল্প বাঁকিয়ে বোচা করছি, এই দেখো। আর ডান দিকে একটু বেশি বাঁকাইছি, বেশি বাঁকিয়ে একটু লম্বা করছি এবং চোখা, এটা করে এই দুইটা মেলায় দিছি এবং এখানে একটা খুঁটি দিয়ে দেবো। আচ্ছা, ঠিক একইভাবে এখানেও খুঁটি হবে। স্যার এঁকেছি। ওকে, এবারে যে দরজা জানলা দিয়ে দিচ্ছি।
আচ্ছা, তো এটা করার পর আমাদের কিন্তু একটা দোতলা চালা ঘর হয়ে গেল। স্যার এঁকেছি। আচ্ছা, একটু দেখাও। হ্যাঁ, হয়েছে, সমস্যা নাই। আচ্ছা, এখন শুধু একটা ঘর, ঠিক আছে? এটা হুবহু কপি না করে যদি তোমরা তোমাদের মতো একটা ঘর দিয়ে দাও তাও কিন্তু হয়। এখন দৃশ্য তো ধরো একদম কপি করার দরকার নেই, চেঞ্জ করা যায়। স্যার আমি রং করবো না। হ্যাঁ, জল রং দিয়ে করবো। তো এগুলো তো চেঞ্জ করা যায়। হ্যাঁ, চাইলে তুমি চেঞ্জ করতে পারো, সমস্যা নাই তো। স্যার আমার কাছে এই ঘরটা একটু বেশি কঠিন মনে হচ্ছে, আমি তাহলে একটু চেঞ্জ করে দিই। হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ করে দাও, কোনো সমস্যা নাই। একটা শুধু ঘর দিয়ে দিলেই হবে। হুম, একটা ঘর দিয়ে দিলেই হবে, একটু বড় করে একটা সিঙ্গেল এরকম একটা ঘর দিলেই হবে। আচ্ছা, তো এইটা করার পরে আমাদের কাজ হলো গাছ তোলা। তো আমরা এই যে রাস্তার এই পাশ থেকে শুধু গাছ তুলে দিব, এখন ডালপালা শুধু দিব, আমরা পাতা তো পরে জল রং দিয়ে দিতে হবে। তো এখান থেকে আমরা 2-3টা গাছ তুলে দিই। প্রথমে তো সোজা একটা গাছ উপরে উঠে যাবে। Okay, উঠে গেল। আঁকা বাঁকা করে একদম সোজা দিলে আমার মনে হবে খাম্বা, তাই না? এই সামান্য একটু আঁকা বাঁকা করে দিয়েছি। এবার এখান থেকে ডালপালা তুলতে হবে। এখন এইরকম ডালপালা দিয়ে গাছ আমরা তো বহুত শিখছি, তাই না? ওকে, ইচ্ছা মতো ডালপালা দিয়ে দেব। এখন ডালপালা দেওয়ার পরে দেখতে পাবো যে ঘরের কিছু অংশ ঢেকে যাচ্ছে। ঢেকে গেলে ঢেকে গেল, কোনো সমস্যা নাই। ওকে, একটা গাছের ডাল তুললাম, ইচ্ছা মতো ডাল দিয়েছি, তোমরাও ইচ্ছা মতো দেবে। তারপরে পাশে আরেকটা দিব। স্যার একটা গাছ দিলে হবে? হ্যাঁ, একটা গাছ দিলেও হবে। স্যার আমার এই পাশে তো জায়গা নেই, তো এই জন্য বললাম। কোনো সমস্যা নাই, ইচ্ছা। দুইটা গাছ দিছি পাশাপাশি, একটার সাথে একটা লেগে আছে, অর্থাৎ তাহলে তো ঢেকে যাবে, এর পাতা দ্বারা ওর পাতা ঢেকে যাবে। আচ্ছা, সেটা পরে দেখবো। আহ দুইটা গাছ সামনে দেওয়া শেষ, সামনে আর কিছু দেবো না। পেছনে ঝোপঝাড় থাকবে, তো পেছনে আমরা ঝোপঝাড় গুলা দেখাই দিই একটু। জাস্ট একটু সিম্পল ভাবে একটা রাফ ভাবে একটু দেখাই দিব যে এখানে ঝোপঝাড়, তাহলে আমাদের রং করার সময় বুঝতে সুবিধা হবে। ওকে, তো
তাহলে পেছনে ঝোপঝাড় আছে। এখন ঝোপঝাড় আছে, এখন এই ঝোপঝাড় থেকে গাছ দেখা যাবে। আচ্ছা, এগুলো কিন্তু অনেক বড় ঝোপঝাড় না, যতটুকু দেখা যাচ্ছে ততটুকুই। আর এগুলা বড় গাছ, এগুলা ছোট। কেননা কাছের ছবি তো, এখানে দূরের কিছুই নাই, সব কাছে। মানে যেটুকু দেখা যাচ্ছে ঘরের সাথে এগুলা রয়েছে। আচ্ছা, তো এখান থেকে আমাদের গাছ তুলতে হবে এই ঝোপঝাড় থেকে। একটা গাছ তুললাম এখানে, তারপরে আরেকটা তুলবো। এখন গাছ দিচ্ছি, কিন্তু গাছের ডালটাও একটু দেখা যাবে। এখন পাতা দেওয়ার পরে দেখা যাবে যে একটা গাছের পাতা আর একটা গাছকে ঢেকে দিচ্ছে। এটা সমস্যা নাই, কিন্তু আমরা দিয়ে যাব। দুইটা গাছ তুললাম, ঝোপঝাড়ের ওই পাশে আছে। হ্যাঁ, হ্যাঁ, হুম, আচ্ছা। তো এখন এখানে আর কিন্তু কিছু দেওয়ার জায়গা নাই। এখন এই গাছ টাছের পাতা দেওয়ার পরে সব ঢেকে যাবে। আর কিছু দেওয়ার জায়গা নাই, তো এটা কমপ্লিট হলে আমাকে দেখাও। আর তারপর আমরা রঙের দিকে যাব। স্যার এঁকেছি। আচ্ছা, একটু দেখি। আহ, স্যার আচ্ছা, হালকা করে এঁকেছি তো, আবার যে মুছতে হ্যাঁ, আবার সমস্যা হবে হ্যাঁ, 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 সব ঠিক আছে। আচ্ছা ওয়াসিদ, শুধু একটা কাজ একটু চেঞ্জ করতে হবে। তুমি এই যে ঘর ছোট দিয়েছো তো, এই ঝোপঝাড় গুলো একটু নিচু করে দাও। ঘরের উপরে যে ঝোপঝাড় আর একটু নিচু করে দাও। ওকে। দুটি রাখানো হইলে দেখাও। তো এখানে তো ধরো 90% জিনিসই সবুজ, তাই না? লাগবে, সরি, হলুদ রাখবে, হালকা সবুজ, গাঢ় সবুজ। স্যার এই তিনটেই লাগবে? হ্যাঁ, এই তিনটাই লাগবে, সবুজ। আচ্ছা, আর হলো লাগবে ব্রাউন, লাগবে একটা হালকা একটা গাঢ়। তারপরে আর কি লাগবে? না, আর কিছু লাগবে না আপাতত। স্কাই ব্লু লাগবে একটু। আর রাস্তার জন্য অ্যাশ কালার। তো আমি সবগুলোতে আগে পানি নিয়ে নিচ্ছি, তারপরে রং দিয়ে গোলায় নিব। স্যার আমার রং গোলানো আছে। গোলানো আছে, তাহলে তো খুব ভালো।
আচ্ছা, গাঢ় সবুজটা একটু গাঢ় লাগবে, হলুদটা হালকা হলেও হবে, মিডিয়াম হলেও হবে, আর টিয়া রংটা মিডিয়াম, অর্থাৎ হালকা সবুজ যেটা। তো প্রথমে আমি হলুদ রংটাই গোলায় নিচ্ছি। কোথায় গোলাবো? স্যার একটু 3-4 মিনিট, মানে 2-3 মিনিট একটু ওয়েট করা যাবে স্যার? আমার একটা গাছ বাকি আছে আচ্ছা সাইডে। আচ্ছা, ঠিক আছে। এই হলুদ রংটা গোলায় আমি আসতেছি। স্যার হলুদ রংটা কি মোটা হবে না পাতলা হবে? আচ্ছা, হলুদ রংটা এমন হবে যেন দেখা যায়, হ্যাঁ, মানে স্পষ্ট যেন বোঝা যায় যে হলুদ দেওয়া হয়েছে। একদম গাঢ় না, একদম হালকাও না, মাঝারি। আচ্ছা, আমি কাগজে দাগায় দেখাই, দাঁড়াও। মানে একদম গাঢ় হলে কি হবে, যে একদম ফুটে উঠবে, এরকম ফুটে ওঠার দরকার নাই, কিন্তু হলুদ রংটা যে আছে ওখানে এটা বোঝা গেলেই হবে। দেখবে যে এরকম ভাবে গোলাইলেই হবে। যে হলুদ রং একটু হালকাই হতে হবে আমার। আচ্ছা, যে হলুদ যে দিচ্ছি, হ্যাঁ, গাঢ় সবুজ, গাঢ় সবুজ, হালকা সবুজ। আচ্ছা, আজকের ক্লাসটাও কিন্তু 2 দিন ধরে নিতে হবে, হ্যাঁ, অনেক বড় হয়ে যাবে, মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা লাগবে এটা কমপ্লিট করতে সুন্দর করে। আমরা আজকে অর্ধেক কমপ্লিট করব, আমরা সামনের ক্লাসে আবার কি করবো, বাকিটা কমপ্লিট করতে পারবো। স্যার সবুজ রংটা কি হালকা হবে নাকি গাঢ় হবে? আচ্ছা, গাঢ় সবুজ যেটা সেটা একটু গাঢ়ই হবে, যেন বোঝা যায় সবকিছু। নর্মাল সবুজটা মিডিয়াম, মানে হালকা করলেও হবে, সমস্যা নেই। মানে আমাদের গত দিনের মতোই প্রথমে হলুদ দিব, হলুদ দিয়ে সব করে ফেলবো, তার উপরে আমাদের হালকা সবুজের লেয়ার যাবে, তারপরে গাঢ় সবুজের লেয়ার যাবে। মানে এটা আর গত দিনেরটা কিন্তু অনেক সিমিলার, এজন্য এটা আবার দেখাচ্ছি, তাহলে প্র্যাকটিস বেশি হয়ে যাবে। একই রকম ভাবে কিন্তু আমরা রং করবো, ওই গত দিনের যে সিনারিটা আমরা আঁকছিলাম ওইটার মতো করেই, সেম টু সেম প্রসেসে।
স্যার হয়ে গেছে, দেখবেন? হ্যাঁ দেখবো। বাহ, ঘরটা তো সুন্দর হয়েছে। হ্যাঁ এই তো সুন্দর হয়েছে। আচ্ছা সুন্দর হয়েছে, এবার রং গোলায় চলো। তো হলুদ গোলা হয়েছে। স্যার আপনারা একটু বলতে পারবেন আবার? আচ্ছা, আমরা গোলাপো হলো হলুদ, হ্যাঁ হালকা সবুজ, গাঢ় সবুজ, হলুদ হালকা সবুজ, গাঢ় সবুজ। আর আকাশের জন্য আমরা দেব হলো যে এই যে গাঢ় নীল আছে না, ফিউশন ব্লু, এটা আকাশে দিলে ভালো হবে। গতদিন তো আমরা স্কাই ব্লু দিছিলাম, এটা আজকে দিই হালকা করে, একদম পানি পানি করে। স্যার ব্রাউন কালার দিয়ে যে একটা হালকা একটা, আচ্ছা ব্রাউন নরমালটা গোলাবো, হ্যাঁ গোলানোর পরে আমরা কি করব, এটার সাথে ব্ল্যাক মিক্স করব, ব্ল্যাক মিক্স করে ডার্ক বানাবো। স্যার দুইটা ব্রাউন গোলাবো না? হ্যাঁ দুইটা ব্রাউন গোলাবো। তোমার কাছে কি দুইটা ব্রাউন আছে? না স্যার, আপনি বলেছিলেন যে হ্যাঁ একটা ব্রাউন গোলাবো, তারপরে আরেক পাত্রে ব্রাউন গুলিয়ে ওর সাথে ব্ল্যাক মিক্স করব। স্যার দুইটা ব্রাউন বলতে কি ডার্ক ব্রাউন আর লাইট ব্রাউন? না লাইট ব্রাউন না, একটা নরমাল যে ব্রাউন সেটাই, আর একটা ডার্ক হবে। দাঁড়াও, স্যার কি কি রং গোলাবো? আচ্ছা কি কি গোলাইছো আগে সেটা বলো। স্যার হলুদ গলিয়েছি, টিয়া গলিয়েছি আর গাঢ় সবুজ। আচ্ছা হলুদ টিয়া গাঢ় সবুজ, গাঢ় নীল গোলাইতে হবে, একদম পানি বেশি দিয়ে, একদম হালকা করে, যে দেখো গাঢ় নীল, মানে অনেক পানি দিতে হবে যেন হালকা হয়। আর ব্রাউন গোলাচ্ছি এখন। নর্মাল যে ব্রাউনটা আছে আমার কাছে সেটা গোলাচ্ছি, এবং এটার সাথে ব্ল্যাক মিক্স করব আর একটু ডার্ক করার জন্য। আচ্ছা যেটার সাথে আমরা ব্ল্যাক মেশাবো সেটা কিন্তু একটু পাতলা করতে হবে, আর এমনি নর্মাল যে ব্রাউনটা সেটা একটু গাঢ় হলেও সমস্যা নেই। যেটার সাথে আমরা মিক্স করব গাঢ় মানে ব্ল্যাক মেশাবো, সেটা একটু পাতলা বানাতে হবে। আচ্ছা তো ব্ল্যাক সরাসরি মেশানোর থেকে ভালো হয় কি, যে আমরা একটা পাত্রে কালো রংটা একটু গোলায় নিই, কালো রংটা গোলায় নিয়ে তারপরে ওই গোলানো কালো রং আস্তে আস্তে মেশাই। আচ্ছা যে কালো রং গোলায় নিছি, এখন এই গোলানো কালো রংটা অল্প অল্প করে মেশাবো।
আর একটু হালকা করে নিচ্ছি। ওকে, একটু মেশালাম, মেশানোর পর দেখলাম আরো লাগবে, তখন আরেকটু নিলাম। তো এইভাবে নিলে কি হবে যে ভয় থাকবে না যে বেশি পড়ে গেল, নষ্ট হয়ে যাবে। এখানে আমার দেখে দেখে আমি মিলাইতে পারতেছি। আচ্ছা, এই যে ডার্ক হয়ে গেছে। আচ্ছা, যে এটা হলো ডার্ক ব্রাউন হয়েছে, আর এটা হলো ব্রাউন। স্যার এগুলা কি একদম মানে খুব হালকা করে গুলাবো? আচ্ছা, এই যে এই ব্রাউনটা একটু গাঢ় বা মিডিয়াম হয়ে গেলেও সমস্যা নাই, হালকা যেটা। কিন্তু এই যে গাঢ় ব্রাউনটা হালকা করে গোলাতে হবে, পানি বেশি দিয়ে। আচ্ছা, এই কয়টা রঙই লাগবে আপাতত। আর যে রাস্তার রোডের জন্য আমাদের লাগবে সিলভার কালার। তো সিলভার কালারটা আমরা বানাবো হলো ব্লু, হোয়াইট আর ব্ল্যাক মিক্স করে। তো আমরা যে এখানে বানাতে পারি। তো আগে হোয়াইট মেশাবো, সাদা রং গোলাইলাম, সাদা রং গোলানোর পরে ব্ল্যাক মেশাবো, এখানে তো ব্ল্যাক আছেই। আচ্ছা, ব্ল্যাক অল্প একটু মেশাতেই দেখো কালার চলে আসছে। আচ্ছা, এখন এটার সাথে একটু নীল রং মেশাবো। নীল রংটা সামান্য পরিমাণে। সাদা রং শেষ হয়ে গেছে। আচ্ছা, সাদা রং যদি শেষ হয়ে যায় তাহলে রাস্তা, মাটির রাস্তা দেখাবো। মাটির রাস্তা দেখাতে গেলে হালকা ব্রাউন। ওকে, যে নীল রং একটু মিশিয়ে এরকম সিলভার কালার হয়েছে, ব্লু টাইপ, একটু ব্লু ভাব আছে। আচ্ছা, এটা না হলে যে ব্রাউন হালকা করে আমরা রোডে দিয়ে দেবো গত দিনের মতো। ওইটা রাস্তা, মাটির রাস্তা, এটা সিমেন্টের রাস্তা, ওই যে পিচের রাস্তা এটা। আচ্ছা, তাহলে সব রং গোলানো শেষ আপাতত। তোমাদের রং গোলানো শেষ হইলে আমাকে জানাও। স্যার সিলভার রংটা কিভাবে বানাবো? আচ্ছা, প্রথমে সাদা, সাদার সাথে কালো মেশাবো অল্প একটু। কালো মেশানোর পরে একটু নীল মেশাবো, গাঢ় নীল, একদম অল্প গাঢ় নীল মেশাবো।
তোমাদের রং গোলানো কতটুকু বাকি আছে? স্যার হয়ে গেছে। আচ্ছা, হয়ে গেলে আমরা রং করা শুরু করি। সবার প্রথমে যেটা রং করতে হবে সেটা হলো আকাশ। কেননা আকাশে যে নীল রং দেবো আমরা, ওর উপরে সবুজ দিলে কোনো সমস্যা হবে না, তাই না? কিন্তু সবুজ গাছ টাছ করার পরে কিন্তু আর আকাশ রং করা যাবে না। এই জন্য সবার প্রথমে আমরা আকাশের রংটা দিয়ে দেবো। আচ্ছা, আকাশে রং দেওয়ার জন্য প্রথমে আমরা কাগজটাকে একটু ভেজায় নিব। ভেজায় নিয়ে যদি আমরা আকাশটা রং করি, দেখতে আরো বেশি সুন্দর লাগবে। তো আমি একটু দ্রুত করতে হবে এটা, কেননা ভেজানো থাকা অবস্থাতেই রংটা দিব। আর যদি তাড়াতাড়ি না করি তাহলে কি হবে, যে শুকায় যাবে। তারপরে যদি আমি আকাশে রংটা দেই তাহলে অটোমেটিক্যালি রংটা ছড়ায় যাবে এবং একটা সুন্দর শেড তৈরি হবে। আর এই পুরো প্রসেসটা করতে হবে কি, যে একটু দ্রুত, কেননা এখানে পানি কিন্তু শুকায় যাবে, খুব দ্রুতই কিন্তু শুকায় যাবে, থাকবে না বেশিক্ষণ। তো যদি আমি ভেজায় নেওয়ার পরে আকাশের শেডটা দেই, তাহলে যে ভেজা অবস্থায় থাকলে কি হয়, যে রং একাকায় ছড়ায় যায়, রং একাকায় ছড়িয়ে একটা র্যান্ডম শেপে চলে আসবে, যেটা আকাশে হয়, তাই না? আকাশে তো কোনো নির্দিষ্ট শেপ থাকে না। ওকে, তো আমার কিন্তু আকাশ রং করা শেষ। কয়েক সেকেন্ড লাগবে আকাশটা দেখাতে। হ্যাঁ, আকাশ রং করা শেষটা এখন শুকায় যাবে। শুকায় যাওয়ার পরে আশপাশে যখন গাছপালা হয়ে যাবে, গাছপালা হওয়ার পরে আকাশ তো বেশিরভাগ অংশ দেখাই যাবে না। তো কিছু কিছু জায়গায় আমরা রং ইচ্ছা করে একটু বেশি ছাড়বো, যেমন এই যে উপরের দিকটা, এখানে একটু রং বেশি ছাড়বো। ওইটা দেখতে সুন্দর লাগবে। আচ্ছা, এখন সব থেকে বড় বিষয় হলো এই সাইডের সম্পূর্ণ অংশ, এই অংশ তো ঢেকে যাবে, তাই না? ওটা তো দেখাই যাবে না যখন আমরা এই করব, যখন আমরা পাতা দিব তখন। ওকে, তো আমাদের আকাশ রং করা শেষ। আকাশ এরকমই থাকবে। আচ্ছা, এই যে যে দৃশ্যগুলো আমি এখন দেখাচ্ছি না, ওগুলা একটু ওয়াটার কালার পেপারে আঁকানোর চেষ্টা করো, তাহলে সুন্দর হবে। যে ওয়াটার কালার বুক কিনে নেবে, তাহলে কি হবে, যে আমি যেভাবে অ্যাপ্লাই করতেছি রং, দেখো ভেজায় নিছি। ভেজায় নিলে নর্মাল আর্ট পেপার হলে বা পাতলা কাগজ হলে, ভেজায় নিলে কাগজ ফুলে যায়, নষ্ট হয়ে যায়। এটা অনেক মোটা কাগজ হওয়ার কারণে এটা কিন্তু কিছুই হয় না, অনেক পানি অ্যাপ্লাই করা যায়। আর এইভাবে ভেজায় নেওয়ার ফলে দেখো আকাশে যে ছোপ ছোপ থেকে যায়, মনে হয় মেঘ আছে, এটা দেখতে আরো সুন্দর লাগে। স্যার আকাশ রং করেছি। ওকে, আকাশ রং করা হয়ে গেলে আমরা রাস্তায় একটা লেয়ার দিয়ে দেবো। আচ্ছা, রাস্তায় লেয়ার দিব, এটা একটু দেখো। আমি প্রথমে সিলভার গুলিয়েছি, তাই না? এই সিলভারটা আবার এখানে নিয়ে আইছি, নিয়ে এসে পানি মিক্স করছি, কেননা রাস্তার যে প্রথম লেয়ার সেটা হবে অনেক হালকা। তারপরে আমরা এটা দিয়ে কিছু কিছু জায়গায় দিব, সেটা মানে বেশ কিছু জায়গায় পড়বে, কিছু কিছু জায়গায় না, তবে প্রথম লেয়ারটা হবে অনেক হালকা। তাহলে এই রংটাকে এখানে নিয়ে এসে 3-4 ফোঁটা পানি অ্যাড করছি, আরো হালকা করছি। হালকা করার পরে আমরা রোডে দিয়ে দেব ফার্স্ট লেয়ারটা। আর এই যে এই অ্যাশ কালার যারা যে ওয়াসির অ্যাশ কালার দেবে না, তুমি ব্রাউন কালারটা হালকা করে দেবে। ওকে, তো প্রথমে আমরা কি করি, প্রথমে একটা বেস ক্রিয়েট করি, তাই না? যে কোথায় কোন রং যাবে সেটা একটু দেখে নেই।
তো এবার কি করব, এবার আমরা হলুদ রং দিয়ে সব এই যে দূরের গাছপালা ঘাসটা সব আগে আইডেন্টিফাই করব, সেই গত দিনের মতোই, চেঞ্জেস নাই কিন্তু। আইডেন্টিফাই করব যে এখানে ঘাস হবে, এখানে গাছের পাতা হবে, সব হলুদ রং দিয়ে আগে দিয়ে দেবো। হলুদ রং দিয়ে দেওয়ার কারণ এটা সব থেকে হালকা রং, এটা যদি ভুলও যায় তাহলে মুছে ফেলা যাবে। তো আমরা যে হলুদ রং নিয়ে নিচ্ছি, হলুদ রং নেওয়ার পরে এই যে এখানে তিনটা থাকে থাকে করছি না, তিনটা থাকে থাকে করছি। এখন তিনটা থাকে থাকে কিন্তু আলাদা আলাদা রকমের মানে ঝোপঝাড় হবে, এখানে কিছু ঝোপঝাড়, এখানে কিছু ঝোপঝাড়, তো আলাদা আলাদা ভাবে দিতে হবে, সব কিন্তু একবারে দেওয়া যাবে না। তো এই জন্য এটা আগে একটু হালকা করতে হবে। ওকে, হালকা করার পরে আমরা দেওয়া শুরু করি। এই যে ঘরের কিছু অংশ যদি ঢেকে যায় এই যে ঝোপঝাড়ে, তাও সমস্যা নাই তো, ঢেকে গেলে ঢেকে গেল, সমস্যা নেই। ওকে, আবার এই যে দ্বিতীয় যে আমরা দাগটা দিয়েছি সেখানে আবার আলাদাভাবে ঝোপঝাড় তুলবো। যে এখানে দেখো আবার নতুন ভাবে ঝোপঝাড় তুলছি। আবার এই যে তৃতীয় যে দাগটা দিয়েছি নিচের দাগটা, সেখানেও আলাদাভাবে আমরা ঝোপঝাড় তুলবো। ওকে, আবার এই যে এখানে আছে না, এই অংশেও কিন্তু ছোট ছোট ঝোপঝাড় হবে, আর পেছনে তো আছেই, ওখানে তো আমরা দেবই। মানে হলুদ হলো আমাদের চিহ্নিত করার কাজে লাগবে যে কোথায় কোন জিনিসটা হচ্ছে। আর হলুদ সব থেকে হালকা জন্য এটা দিয়ে আমরা চিহ্নিত করব, তাহলে সুবিধা হবে, যে ভুল হলেও এর উপর দিয়ে যে কোনো রং দিয়ে দিলে কাজ শেষ হয়ে যাবে, রং আর দেখা যাবে না, হলুদ রং। তোমরা কোথাও না বুঝলে প্রশ্ন করো, হ্যাঁ? আচ্ছা, এখানে ওই একই কাজ করব, দূরের ঝোপঝাড় গুলাকেও সব হলুদ করে দিব প্রথমে। এই যে আমাদের যে গাছ আছে, অর্থাৎ গাছের ডাল, সেটার মধ্যেও যদি হলুদ চলে যায় তাও কিন্তু সমস্যা নেই। ঘরের চালের মধ্যেও যদি একটু হলুদ চলে যায় তাও সমস্যা নাই, ওটা উপরে আমরা যখন অন্য রং দেবো তখন ওটা নাই হয়ে যাবে। ওকে, এই পাশে যে মাটির অংশ আছে এখানেও ওই যে ঝোপঝাড় হবে এখানে। ওকে, তাহলে প্রায় সব জায়গায় আইডেন্টিফাই করা শেষ যে কোথায় আমরা সবুজের অংশ দেব। আচ্ছা, এটুকু করা হয়ে গেলে আমাকে জানিও।
ও এই সাথে আরেকটা কাজ করে দিই। ঘরের চালে আমরা হালকা করে ব্রাউনের লেয়ার দিব। আর ই করবো, এই যে দেয়ালে আমরা দিব পিচ কালার। এখন পিচ কালার বানাইতে গেলে কি করতে হবে, যে অরেঞ্জ আর রেড আর হোয়াইট মিক্স করলে পিচ কালার হয়ে যায়। অরেঞ্জ আর আচ্ছা রেড দরকার নাই, অরেঞ্জ আর হোয়াইট মিক্স করলেও হবে। অরেঞ্জ তো রেডেরই ফর্ম একটা। তো যে আমার কমলা রং এখানে গোলানো ছিল, এই কমলা রঙের সাথে আমি একটু সাদা রং মিক্স করে পিচ বানায় নিব। ওকে, এই যে অরেঞ্জ পানি দিয়ে গোলায় নিলাম, এবার একটু সাদা রং মেশাবো। আচ্ছা, যে সাদা রং মেশাতে দেখো পিচ কালার হয়ে গেল, তাই না? আচ্ছা, এখানে পিচ কালার হয়ে গেছে। তো ওই রংটাই আমি দেয়ালে দিয়ে দেব। এখন দেয়াল কিন্তু দুই রকমের, এই পাশের দেয়ালগুলা গাঢ় হবে, তো ওই গাঢ় দেয়ালগুলো আমরা পরে দেব। অর্থাৎ আপাতত তো আমরা পিচ কালার দেবো, তারপরে ব্রাউন দিয়ে ওর উপরে শেড দিয়ে ওটা গাঢ় করে ফেলবো। Okay, তো এখন পর্যন্ত কিন্তু আমরা শুধুমাত্র ফার্স্ট লেয়ার গুলাই দিচ্ছি, তারপরে তো আমাদের আসল কাজ শুরু। আচ্ছা, তো আমরা দিয়েছি, এবার কি করব, যে এই সাইড গুলা গাঢ় করে ফেলবো। তো এবার আমি একটু ব্রাউন দিব পিচের উপরে। রং বেশি পড়ে গেছে। ওকে, এটা একটু ডার্ক হয়ে গেছে উপরের তুলনায়, তাই না? এবার নিচের অংশটাও ডার্ক করতে হবে। নিচের অংশ ডার্ক করতে হবে এই জন্য যে নিচের অংশের উপরে যে চাল আছে, বারান্দার মতো চাল, এটা চালের ছায়া পড়ে এই সমস্ত অংশই কিন্তু এই হয়ে যাবে, ছায়ার মধ্যে পড়ে যাবে।
ওকে, যে এই পাশে ছায়া পড়বে চালের, ওই যে আমরা বেগুনি রং দিয়ে দিয়েছিলাম গতবার, ওটা দিয়ে দিলাম। চালের কাজ তো এখনো বাকি আছে, চালে আরো অনেক লেয়ার পড়বে, চালের রং চেঞ্জ হবে, যে ডার্ক হয়ে যাবে কিছু কিছু জায়গাতে। তো আপাতত আমরা ফার্স্ট লেয়ার দিয়ে দিচ্ছি সব জায়গাতে বুঝতে সুবিধার জন্য। তারপরে আমরা আস্তে আস্তে তো ধাপে ধাপে ওটা শেষ করব। দরজা জানলাতে ব্ল্যাক দিয়ে দিব। স্যার চালে কি রং দিব? চালে প্রথম লেয়ারে ব্রাউন দিব। স্যার লাইট ব্রাউনটা? হ্যাঁ, লাইট ব্রাউনটা। আচ্ছা, একই সাথে আমরা যে গাছ বানাইছি না, সেই গাছের ডালেও আমরা ব্রাউন কালার দিয়ে দিব, লাইট ব্রাউনটা। ওকে, তাহলে প্রথমে আমরা সবকিছুর উপরে একটা রং চড়াই দিব, তারপরে আস্তে আস্তে সেই রংটাকে ফুটায় তোলার জন্য শেড দিব। স্যার প্রথম ঘরের দেওয়ালে দ্বিতীয় ঘরের দেওয়ালে কি লেয়ার মানে কি রং দিব? আচ্ছা, একটাতে পিচ দিয়েছি, নিচেরটা তো পিচ দিয়েছি, পিচ দেওয়ার পরে ব্রাউন দিছি। ওই যে গাঢ় করে যে ব্রাউনটা গোলাইছিলাম, ওটাই পানি বেশি করে মিক্স করে ওইটা হালকা করে দিয়ে দিয়েছি, তাহলে কি হয়েছে যে এটা গাঢ় হয়ে গেছে একটু। মানে ডার্ক ব্রাউন কালারটাকে এই যে তুলির সাহায্যে অন্য একটা পাত্রে নিয়ে ওর মধ্যে একটু পানি মিক্স করছি, একদম পাতলা করছি, পাতলা করে এই দেয়ালে দিয়ে দিয়েছি।
স্যার হ্যাঁ বলো। স্যার আজান দিয়ে দিয়েছে তো এখন গিয়ে যে পরের ক্লাসে কন্টিনিউ করা যাবে? হ্যাঁ আমি ওটাই ভাবতেছিলাম, আমারও গলা শুকায় গেছে। আচ্ছা এখন তো ধরো 20%ও শেষ হয় নাই, তো আমরা সামনের ক্লাসে আমরা বাকিটা শেষ করার চেষ্টা করব, দেখি শেষ হয় নাকি। আচ্ছা এখানে শুধু লেয়ার বসায় দিতে হবে গাছে, আর কোনো কাজ নাই। হ্যাঁ বলো দুতি বলো। হ্যাঁ স্যার জানালা দরজায় কি কালার দিব? জানালা দরজায় ব্ল্যাক দিয়েছি। স্যার তাহলে কি এখন লিভ নিতে পারি? হ্যাঁ হ্যাঁ লিভ নাও, আমিও লিভ নেব এখন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। আচ্ছা আচ্ছা রেকর্ডিংটা অফ করে দেই।